আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু আমার মানুষ হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিল না। আমি ভাবতাম পৃথিবীটা অনেক সহজ এবং সুন্দর। আমি কারোর জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্যও সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম আমি কারোর সাথে অন্যায় না করলে আমার সাথেও কেউ অন্যায় করবে না। কিন্তু পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিল জীবনটা আসলে ভয়ঙ্কর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিলেও কারো ভালোবাসা পাওয়া যায় না। এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়। এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিক কষ্ট দিয়ে যায়। একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম, তারপর বুঝলাম আফসোস কিংবা অভিযোগে নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো আন্ডু বাটন নেই, কোনো টাইম মেশিন নেই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে ফেলা যায় না। হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধবোধ, আক্ষেপ কিংবা অভিযোগেও কোনো কিছু এক বিন্দুও বদলানো যায় না। শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে সব মেনে নিতে। হ্যাঁ, আমি সব মেনেও নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন এসব ছাড়াই আমি মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয়, সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। আমার এক বিন্দু পরিমাণ কোনো অভিযোগ কিংবা আফসোস নেই, কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলাম, দিন শেষে আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসাব নিকাশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙ্গি নৌকাটাও ঘুরে যায় অন্যদিকে, আমরা শুধুই দেখি। আমরা দর্শক, আমরা অসহায় যাত্রী, আমরা নিজেকে মাঝি ভাবি। আমরা আসলে মাঝি নই, আমরা কখনো মাঝি ছিলামও না। নিজের জীবনটাকে প্রায়শই দর্শকের সারিতে বসে দেখতে হয়। দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না, কোনো কাহিনী বদলায় না, চলতে থাকে নিয়তির স্ক্রিপ্ট মেনে। আমার জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে। সেই অধ্যায়টা চাইলেই অনেক লম্বা হতে পারত। হ্যাঁ, চাইলেই পারত, কিন্তু স্রষ্টা কিংবা স্রষ্টার তৈরি করা মানুষ কেউই তা চায়নি। বছরের পর বছর যন্ত্রণা টেনে নিয়ে হ্যাপি এন্ডিং নামক মরীচিকার পেছনে ছুটে যাওয়ার মতো বোকামি আর হয় না। তাই কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়ে যায়, শেষ করে দিতে হয় জীবনের প্রয়োজনে। আর দিন শেষে এটাই জীবনের নিয়তি, যেটা আমরা না চাইলেও আমাদের মেনে নিতে হয়।